এটা চিকিৎসা হচ্ছে যে এই নরম হাড়টাকে ভেতরে ঢুকে দিতে হবে অথবা কেটে বের করে নিয়ে আসতে হবে, দুটো যে কোনো একটা। এখন ভেতরে ঢোকার বুদ্ধি একটাই, লেজার। আর বাইরে চলে নিয়ে আসার বুদ্ধি একটা। আপনি কোনটা চান? হ্যাঁ, এখন বয়স তো কম, তাই না? এত তাড়াতাড়ি আমি অপারেশন দিতে রাজি না। জি, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ বাকের আলী। বাগেরহাট? বাকের আলী। বাকের আলী। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুষ্টিয়া। বয়স কত আপনার? বয়স হচ্ছে 36। 36। কি কাজ করেন? কাজ করি মাঠে, আমার বাড়ি মাঠে কৃষি কাজ করেন। কি কষ্ট কি আপনার? এখন বর্তমানে হচ্ছে মাঝারি যে সাইড কোমর থেকে একটু যন্ত্রণা ছিল, হঠাৎ করে ছিল বাম সাইড, বাম সাইড থেকে এখন আছে ডাইন সাইড। ডাইন সাইডের পায়ের থেকে খুব যন্ত্রণা হয়। আচ্ছা, বা বসে কোনো থাকতে পারেন বা কিছু। এখন কি ডান দিকে বেশি? এখন এখন অরিজিনাল করতে ডাইন পাশে বেদনা আছে পায়ে। আচ্ছা, এটা এই যে শুরু হয়েছে কোমরে, কোমর, তারপর এখন পায়ের দিকে চলে গেছে। কোমরে শুরু হয়েছে কত থেকে? 1 বছর। 1 বছর। তারপরে এটা কি কখনো কমে বাড়ে কিছু হয়? কমে বাড়ি দেন ওষুধ নারিঙ্গে সিরামিং হিসেবে ওষুধ খেলে কমে? কমে থেকে ব্যথা করে। এমনি সকাল বিকাল দুপুর রাত্রে যন্ত্রণা করে, ঘুম থেকে ওঠার পরে যন্ত্রণা করে ভাই। ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে একটু হাঁটাহাঁটি করলে সেমনি আরাম লাগে। এমনি যদি বেশিক্ষণ হাঁটার কোনো অসুবিধা হয়? বেশিক্ষণ হাঁটা যায়, হাঁটা যায় পরে যন্ত্রণা। তার মানে একটু হাঁটলে ভালো লাগে, আবার বেশি হাঁটলে যন্ত্রণা যন্ত্রণা করে। এই যন্ত্রণা শুরু হয় কি কোমর থেকে? কোমর থেকে না, বেশি এখন পায়ের থেকে আছে। তো এখন কোনো ওষুধ খাচ্ছেন? জি, ওষুধ আছে। ওষুধ খেলে কি কমায়? ওষুধ খাইয়ে তারপর যন্ত্রণা আছে, এই কারণে ওষুধ মানে আমি খাওয়া কমে দিই। যে সরাসরি আমি নেটের মাধ্যমে দেখে পরীক্ষা করে দিই। আরাম থাকে না? এখানে দুই পাশে হাত দেন, উপর দিকে তাকান, ডান দিকে ঘোরেন, দেখি ঘোরেন, কোনো অসুবিধা হয়? এই বাম দিকে ঘোরেন, অসুবিধা হয়? এইখানে মানে হালকা ব্যথা লাগে। সামনের দিকে ঝুঁকে যান, কোনো অসুবিধা হয়? টান। আচ্ছা, পিছন দিকে ঝুঁকে যান, কোনো অসুবিধা হয়? অসুবিধা হয় না। আচ্ছা, দুই পাশে হাত ছেড়ে দেন, দিয়ে ঝুঁকে যান, কোনো অসুবিধা হয়? টান। আচ্ছা, এদিকে এটা আপনার কোমর, কোমরের হাড় এগুলা। এই সাদাটা হচ্ছে নরম হাড়, এই কালোটা নরম হাড়, আর মাঝখানে বড় বড় শক্ত হাড়। হ্যাঁ, নিয়ম হচ্ছে যে এরা এক লাইনে সুন্দরভাবে গুছায় থাকবে, কেউ আগ পিছিয়ে হতে পারবে না। কারণ পেছনে যে সাদা লম্বা লেজের মতো যে জিনিসটা আছে না, এই যেটা, এটা হচ্ছে নার্ভ, মূল নার্ভ। একদম ব্রেন থেকে নার্ভটা সরাসরি চলে আসছে। এই নার্ভে যেন কোনো কিছু টাচ না করে সেজন্য। আর এই নরম হাড়টা নর্মালি দেখতে কেমন? এরকম, ভেতরে সাদা বাইরে কালো, ছোট্ট কালো একটা মার্জিন আছে না? তাহলে এটা সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, এটা কি এক? সাদাটা নাই। কারণ নাই, কারণ এই তিনটাতে এই সাদা অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জেল। জেল, জেল বুঝেন? জেলি। হ্যাঁ, এই জেলির মতো জিনিস থাকে, তখন সাদা দেখা যায়। যখন জেলিটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায়। তাহলে এটা একটা প্রবলেম যে কালো হয়ে গেছে, নর্মাল নাই, অ্যাবনর্মাল, ওটার কারণে ব্যথা হবে আপনার। 2 নম্বর হচ্ছে যে এই যে সবগুলো এটার মতো নাই, এক লাইনে থাকার কথা। এই দুটো শক্ত হয়, এটা নরম হয়, তাই না? এক লাইনে থাকার কথা। এইটুকু এক লাইনে আছে, কিন্তু এখানে একটু বাড়ছে, এখানে তেমন বাড়ে নাই,
এখানে বাড়ছে, এখানে অনেক বাড়ছে, এখানে অনেক বাড়ছে, এবং এখানে সেটা বোঝা যাচ্ছে। এই তিনটা 1 2 3 থেকে এটা বেড়ে গেছে, বেড়ে কি করছে, এটাকে চাপ দিচ্ছে, যার কারণে ব্যথা হচ্ছে। এটাই আপনার অসুখ। এটাকে আমরা বলি পিএলআইডি। পিএলআইডি আপনার 3টা লেভেলে, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল। এখন এটা কতটুকু চাপ সৃষ্টি করছে বুঝবেন কেমনে, সেটা আমরা এটাতে দেখলে বুঝবো। কিভাবে বুঝবো? সাপোজ যে এটা মনে করেন নর্মাল, বাইরে কালো ভেতরে সাদা, তাই কিনা, এবং এই দুই পাশে দুটো নার্ভ বের হয়েছে, এখান থেকে বোঝা যাইতেছে, এবং এটার যে এখানে একটু ওপর দিকে মার্জিন আছে, হ্যাঁ, যদিও অত ভালো নয় আরো, কিন্তু এটার এই মার্জিনটা দেখেন এখানে সমান হয়ে গেছে, কেমন, এটা আরো সমান হয়ে গেছে, এটা নিচের দিকে চলে আসে, চলে আসার কারণে যে মূল নার্ভ যেটা সাদা নার্ভ ছোট হয়ে গেছে, এটা সমান, এটা অনেক ছোট, অনেক ছোট, এটা আরো ছোট হয়ে গেছে, কারণ কি এই নরম হাতটা এটার উপর চেপে বসে, চেপে বসে, বুঝা গেছে? এবং দেখেন দুই সাইডের নার্ভটা দেখা যাচ্ছে না, এখানে দুই সাইডের নার্ভ দেখা যাচ্ছে সাদাটা, এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানে একটু আছে, এখানে কম, এখানে নাই বললেই চলে। সাদাটা কোনটা? এই যে হলুদ যেটা, এটা হচ্ছে সাদাটা, আর এটা হচ্ছে মূল, এখান থেকে দুই দিকে বের হয়। তাহলে এই নরম হাড় পিছনে গিয়ে এটাকে চাপ দিছে, এটা গিয়ে এটাকে চাপ দিছে, এটাকে এটা চাপ দিছে। আপনার এই নিচের 3টা সমস্যা, এইটা, 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 এই 3টা চাপ দেওয়ার কারণে বুঝা গেছে? এটা চিকিৎসা হচ্ছে যে এই নরম হাড়টাকে ভিতরে ঢুকে দিতে হবে, অথবা কেটে বের করে নিয়ে আসতে হবে, দুটো যে কোনো একটা। এখন ভেতরে ঢোকার বুদ্ধি একটাই, লেজার, আর বাইরে করে নিয়ে আসার বুদ্ধি একটা। আপনি কোনটা চান? হ্যাঁ, এখন বয়স তো কম, তাই না? এত তাড়াতাড়ি আমি অপারেশন দিতে রাজি না, আমার মতামত। না কেটে আমি ইঞ্জেকশনের মাধ্যমে ওটা ভেতরে ঢুকে দিতে চাই, লেজারের মাধ্যমে। তারপরে তো বয়স আছে, আরো অনেক কিছু আছে, পরেরটা পরে দেখা যাবে, কেমন? আর যদি আমরা এখনই কেটে করি, পরবর্তীতে যদি সমস্যা হয়, তাহলে আমার তেমন কিছু করার থাকবে না, তখন আর লেজার করতে পারবো না, বুঝা গেছে? তো আমি শর্টকাটে লেজার দিয়ে এটা করতে চাই, তারপরে যদি অপারেশন লাগে পরে, আশা করি অপারেশন লাগবে না, কেটে অপারেশন লাগবে না আশা করি। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন আপনি, বুঝা গেছে? এখন যে পর্যায়ে আছে তাতে আপনি লেজারে খুব ভালো রেজাল্ট পাবেন, আর একটু বড় হলে হয়তো পাবেন না, তখন কেটে শুধু কাটলে হবে না, এটা এমনও হতে পারে যে আপনার পেছনে রড স্ক্রু রাখতে পারে। কারণ হচ্ছে যে আমি যদি এই 3টা খুঁটি নষ্ট হয়ে যায়, তাহলে এই পুরো ইয়েটা, স্তম্ভটা নড়বড়ে হয়ে যাবে। এটা খুঁটি, এখানে 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 দুর্বল হয়, তাহলে উপরের অংশ তো হিলে পড়বে, তখন আমরা দুই পাশে এক্সট্রা রড দিয়ে দিয়ে আটকায় দিই, বুঝা গেছে? এটা আরো বড় অপারেশন, সেটাও লাগতে পারে, তো যাতে ওইদিকে যাওয়া না লাগে, ওই জন্য আমি চাচ্ছি যে লেজারে, আশা করছি আপনার অনেক ভালো। এ হচ্ছে আমার প্ল্যান, নাকি আপনার